সাপ্লাই কোম্পানিতে কত টাকা লাগে ভিসা লাগাইতে এবং কি কি সুবিধা সাপ্লাই কোম্পানি দিয়ে থাকে ওমানে। যদিও সাপ্লাই কোম্পানি আসতে চান ওমানে, তাহলে কি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাপ্লাই কোম্পানিতে কত টাকা লাগে ভিসা লাগাইতে এবং কি কি সুবিধা সাপ্লাই কোম্পানি দিয়ে থাকে ওমানে। তো বিস্তারিত আলোচনা করবো। আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, বুঝতে পারবেন। যারা মনে করেন সাপ্লাই কোম্পানিতে আসতে চান, আবার অনেকে কমেন্টে বলে ভাই সাপ্লাই কোম্পানিতে আসতে কত টাকা লাগে আর বর্তমানে কত টাকা ভিসা লাগাইতে লাগে আর কি কি সুবিধা বিস্তারিত বলবো আছে। তো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, বুঝতে পারবেন যে সাপ্লাই কোম্পানিতে কি কি সুবিধা দিয়ে থাকে আর কত বছর পরে ছুটিতে যাওয়া যায় আর বিস্তারিত ইত্যাদি সব কিছু তুলে দেবো। তো চলুন আমরা মূল কথাতে চলে যাই। তো প্রথমে আলোচনা করবো। দেখেন, আমিও কিন্তু একজন সাপ্লাই কোম্পানিতে কাজ করি। আমি মনে করেন প্রথম আসলাম ফ্রি ভিসাতে মার যাতে কাজ করতাম। তা আমারটাই প্রথম বলিতে আমারটা শুনলেতে আপনারা বুঝতে পারবেন। তো যে সময় ফ্রি ভিসাতে আমি কাজ করতাম, তো এই সময় মনে করেন রোগীদের মাঝে কাজ করতে আমার ভালো লাগতো না। মার যার মাঝে কাজ করতাম কষ্ট লাগতো, হাজুর কাজ বানি উপরে উঠা খুব কষ্ট লাগতো অত্যন্ত। তা আমি মনে করছিলাম না, এইগুলো কাজই করবো না, বাদ দিয়ে দিব। তারপরে আমার একজন দুস্থ আছিল, দুস্থ লোক আমি যোগাযোগ করে দুস্থ দ্বারাতে আমি সাপ্লাই কোম্পানিতে ভিসা লাগাইছি। আগে খবর লইলাম যে বেতন সেলাই ঠিকঠাকভাবে দেয় কি না। তো এই সব কিছু মাত কমপ্লিট করার পরে তারপরে মনে করেন দুস্থতে মাত কথা খতার পরে দুস্থ বলা যে দুস্থ দেন 350 রিয়াল লাগবো। তো আমার 350 রিয়াল গেছে, এই দেশে যে ভিসা যেটা প্রথম আসছিলাম ফ্রি ভিসা শেষ হওয়ার পরে 350 রিয়াল দিয়া আমি ভিসা লাগাইছি ওমানে, সাপ্লাই কোম্পানিতে। তো 350 রিয়াল হলে এখন আপনি হিসাব করেন এই 100 রিয়ালে যদি 30,000 হয়, তো 350 রিয়ালে কত টাকা? 33 90, আর এইদিকে 50 রিয়ালে ধরুন 15,000 টাকা। হ্যাঁ, তো হইলে 90 1,05,000 টাকা গেছে আমার এইরকম। তো এটার মাধ্যমে প্রথম কিন্তু নিজের টাকায় দিয়া ভিসাটা লাগানি লাগে। আর এরপরে মনে হয় সাপ্লাই কোম্পানির ভিসা লাগানিছেন, সাপ্লাই কোম্পানির সুবিধা এইটা ওই প্রথমত যত টাকা লাগে ভিসার আপনি ভিসাটা লাগাইতে হবে, ঠিক আছে। তারপরে মনে করেন সুবিধা কি যে এরপরের থেকে নিজের টাকায় দেওয়ার ভিসা লাগাতে হবে না। এই সম্পূর্ণ বতেখা শেষ লেগে আরভাবে লাগাইব। আর তারপরে আপ ডাউন টিকিট হানি টাকা সম্পূর্ণতা কোম্পানি দিয়ে দিব। আমি শুধু খালি কাজ করতাম আর সেলাইরা নিতাম। তো এই হচ্ছে সুবিধা আর কি। আর 2 বছর পরে 2 মাসের ছুটি। তো আমার সাথে আমি যেরকম লাগাইছি মনে হয় আমার আলহামদুলিল্লাহ এই যে সৌদি আরব, কাতার, সৌদি আরব এই সমস্ত যেরকম আমরা দেখি যে সাপ্লাই কোম্পানি টাকা পয়সা মাইরে খাইরা এই করে সেই করে, ওমানের মধ্যে এই জিনিসটা আমি পাইছি না। কারণ ওমানের মধ্যে যতটুকু সাপ্লাই কোম্পানির মানুষ আমি দেখছি আমার সাথে যারা কাজ করতেছে বরাবর স্যালারিটা ফাইলায়। আর আপনারা তো জানেন যে এখন বর্তমানে ওমানে শ্রমিকদের জন্য খুবই সুবিধাজনক করতেছে, যাতে শ্রমিকদের স্যালারি মাইরে আরভাবে যাতে দুকা দিয়া খাইতে পারে না, মাইরে খাইতে পারে না, টাইম টু টাইম যাতে স্যালারিটা দিলে এমনও কারণ করছে। আপনারা জানেন যে স্যালারি যদি 10 তারিখ 15 তারিখের ভিতরে না ঢুকে আরভাবে 50 রিয়াল জরিমানা করে। তো এই ধরনের কারণ আইন করছে, কারণ করছে। এই জন্য স্যালারি কোনো কোম্পানি মাইর যায় না। যদিও মাইর যায় কোনো মনে করেন বড় ধরনের যদি এই যে মানুষের যদি কোনো বাটপাই সিটারি করে, এর ক্ষেত্রে যদি কোনো ধরনের উল্টাপাল্টা করে তেউলি স্যালারিকে আটকাই দেয়, এই ধরনের থাকতে পারে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদিও সাপ্লাই কোম্পানি আসতে চান তাহলে কি হবে যে ভালো জানাও না মানুষের হাত ধরে সাপ্লাই কোম্পানিতে আসবেন। অযথা যে কোনো মানুষের হাত ধরে সাপ্লাই কোম্পানিতে আসবেন না। কেন বাটপারও আছে। বাটপার বলতে কোম্পানি আরভাবে যদিও বাটপাই না করে, কিন্তু ফোরম্যান যারা নিয়ে আসবে দালাল, তারাই বাটপারি করবে। তারা মনে হয় আপনার আইন নিয়ে অন্য কোম্পানিতে বিচ্ছে লাগব। তো এই জন্য বলবো যে পরিচিত মানুষের জানাও না থাকলে তাদের হাত ধরে সাপ্লাই কোম্পানিতে আসেন। সাপ্লাই কোম্পানিতে আসলে যে সুবিধাগুলো বলছি এই সুবিধা আপনি পাইবেন। আর মনে করেন কোম্পানি দেখাবে বুঝেন আর রোগীদের মাঝে থাকতে হয় না। তা আমি তো রোগীদের মাঝে কাজ করতাম না, করি কোম্পানিতে বিচারা লাগাইছি তো রোগী আর কি যে স্যালারি একটু কম। তো স্যালারি কম হইলেও ভাই দেখেন আমি বলবো যে শান্তি আছে ভাই, ঠিক আছে। অত্যন্ত শান্তি আছে, কোনো যাই ঝামেলা নাই, ফেরা নাই। যেমন এই সম্পূর্ণতা ওই মনে করেন আরভাবে মুসুম মালিকে মুসুম। এই যখন আমি খালি কাজ করতাম, খাইতাম, ঘুমাইতাম, স্যালারি পাইতাম, বাস। আর কোনো ধরনের কোনো টেনশন নাই। ভিসা শেষ হয়ে গেলে আমার আর কিছু হয়ও না, ইচ্ছা ওখানে হও লাগে না। এরাই ভিসা লাগাই দিয়া আলফো যে বতরা খাই না দিয়ে দিব বলে ভিসা ফেলাই দিয়েছি, ঠিক আছে, বুঝছেন। তো এইগুলো সিস্টেমটা আর কি।
তো আমি যেরকম থাকি এরকম এই আমার সময় আলহামদুলিল্লাহ মালিক ভালোই, মানে ভালো বলতে কি আমার নতুন কোনো যায় ঝামেলা পাইছি না, চটকাটে বেতন সেতন যাদের যায় ঝামেলা নাই। আর আরও যারা এরা 5-6 কোম্পানি সাপ্লাই মানে মানুষ আছে এই কোম্পানিতে, তাদেরও বেতন সুন্দরভাবে দেওয়া হয়েছে, যে কোনো মানে বাটপাই সিটপাই নাই, দেন ঠেকা পুজো আটকাই দিয়ে মাইরে খাইলে এই ধরনের কোনো লাইন কাট নাই। আর আগে তুই বললাম যেন মানে সরকার যে আইন করছে এই আইনের মাঝে বাটপাই সাপ্লাই করার কোনো লাইন কাটে নেই, কোনো প্রশ্নই ওঠে না। আর আরও সুন্দর সুন্দর আপডেট দিতে আছে মানে শ্রমিকদের জন্য, খুবই সুন্দর সুন্দর আপডেট দিতে সরকারের জন্য দোয়া করি, কারণ শ্রমিকদের যাতে কষ্ট না হয়, মানে অনেক দিকে মানে সরকার খেয়াল রাখতেছে। যেমন ধরেন আরও অন্য আরবি কান্ট্রির থেকে আরব কান্ট্রির থেকে মানে মানে আলহামদুলিল্লাহ ভাই, শুক্রিয়া আল্লাহ দুবারও, মানে সেলা একটু কমইলেও শান্তি, কোনো যায় ঝামেলা নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এরপরে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন, আবার পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।